ঢাকা সরকারি বাংলা কলেজ নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করে কলেজের ছাত্রদল। ডেস্ক রিপোর্ট, সাথে আছি আমি জান্নাত আরা কলি। সরকারি বাংলা কলেজ মিরপুর নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করে সরকারি বাংলা কলেজ। একাদশ শ্রেণীর 2025 ও 26 খ্রিস্টাব্দের শিক্ষার্থীদের অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেয় ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে 27শে নভেম্বর 2025 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকার সময় কলেজ মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে একাদশ শ্রেণীর নবীন ছাত্রছাত্রীদের বরণ করে নেয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট ক্রীড়াবিদ, ফুটবলার ও সমাজসেবক, ঢাকা 16 আসনের মনোনীত প্রার্থী আমিনুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 15 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা 14 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সবার সভাপতিত্ব করে সরকারি বাংলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মোখলেসুর রহমান এবং সঞ্চালনায় ছিল সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ভারপ্রাপ্ত হাফিজুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নবীন ছাত্রছাত্রীরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, এরাই একসময় বাংলাদেশের কর্ণধার হবে। তবে তিনি তার বক্তব্যে বলেন, যেহেতু আমি একজন ক্রীড়াবিদ, ফুটবলার, খেলোয়াড়, সেহেতু লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার দিকে মনোনিবেশ করতে হবে। বিগত সরকারের সময় খেলাধুলা বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের তরুণ সমাজ ও ছাত্রছাত্রীরা মাদকাসক্ত হয়ে পড়ে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে, আমি কথা দিচ্ছি আপনাদের খেলাধুলাকে 4র্থ শ্রেণী থেকে বাধ্যতামূলক করা হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এতে জাতি মুক্তি পাবে মাদকাসক্ত থেকে। বিশেষ অতিথি শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, আপনারা যারা এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের বরণ করে নিলে লেখাপড়ার দিকে তারা উৎসাহিত হবে। বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি তার বক্তব্যে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমার অনেক ভাই বোনদের হারিয়েছি। আমরা বুঝি স্বজন হারানোর কষ্ট কী। ফ্যাসিস্ট সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান খেলাধুলার দিকে ছাত্রছাত্রীদের আকৃষ্ট না করে জাতিকে ধ্বংস করার উদ্দেশ্যে মাদকের দিকে ঠেলে দেয়, যা মোটেই কাম্য ছিল না আমাদের। এবং আমাদের এখানে উপস্থিত আমাদের ঢাকা 15 থেকে যিনি ধানের শীষের মনোনীত প্রার্থী, অত্যন্ত পরিশ্রমী নেতা, সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন, এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা 14 থেকে তিনি ধানের শীষের প্রতীক দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা। আগামীর বাংলাদেশ হবে এদেশের মানুষের জন্য। এরকম অনেকগুলো পরিকল্পনা রয়েছে 31 দফাতে। তাই এক কথায় যদি বলি, আজকের প্রথম বর্ষে আপনারা আপনাদের শিক্ষা জীবন যখন শেষ করে কর্মজীবনে যাবেন, বিভিন্ন আজকের এই নবীনবরণ অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, বাংলা কলেজ ছাত্র দলের সংগ্রামী সভাপতি মোখলেস, উপস্থিত দেশনায়ক জনাব তারেক রহমানের সৃষ্ট আবিষ্কার, মেধা, মনন এবং বুদ্ধিদীপ্ত তরুণ নেতা, তারেক রহমানের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জননেতা ডক্টর মাহাদি আমিন, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি, যার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা রাকিবুল ইসলাম রাকিব, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা 14 আসনের মনোনীত বিএনপি মনোনীত প্রার্থী, মায়ের ডাকের সমন্বয়ক ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলা কলেজ শাখার সাবেক নেতৃবৃন্দ। সুদৃঢ় বাংলাদেশ, যেখানে প্রত্যেকের সুরক্ষা থাকবে, যেখানে প্রত্যেকের জন্য সুযোগ থাকবে জীবনে খুব বড় কিছু করার। আর সেটাই যদি করতে হয়, তাহলে আসন্ন
যে নির্বাচন রয়েছে তাতে ইনশাল্লাহ ধানের শীষকে বিজয়ী করতে হবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপির ঘরে অর্পণ করতে হবে। কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশকে ঢেলে সাজিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে ঢেলে সাজিয়েছিলেন, ঠিক একইভাবে আমাদের নেতা ইনশাল্লাহ আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও বাংলাদেশে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতির মাধ্যমে নতুন ভাবে গড়ে তুলবেন আগামীর বাংলাদেশ। সেই বাংলাদেশ